সে ওকে দুদিন নিতে এসছে বিয়ে করার লোভ দেখিয়ে। ওর না বর মরার পর থেকে কি বলবো, ওর একটুখানি বিয়ে করার স্বাদ ছিল। বয়স তো খুব একটা বেশি নয় না, বিয়ে নিয়েই অ্যাকচুয়ালি ও পাগলটা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করতে পারেনি বলেই আরও পাগল হয়ে গেছে। ও একটুখানি ছেলে চাটা বলতে পারো। মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখনও আমি শ্বশুর বাড়িতেই রয়েছি আর এখন বাজে 11টা 5, আজকে শনিবার। তো হচ্ছে গিয়ে মানে কালকে যদিও কালী পুজোর উপাস ছিলাম, আর দিদিভাইও বলছে যে উপোস থাকার পর না স্নান ধান না করে কিছু খাওয়া যাবে না, তাহলে পরে নাকি এটা কাজে দেয় না, মানে উপোসটা যে আমি ছিলাম সেটা কাজে দেবে না। তা আমি তার জন্য পালন করে ফেলেছি, মানে হচ্ছে গিয়ে স্নান করলাম। স্নান করে নিয়ে ওদের বাড়ি থেকেই এক গাদা খিচুড়ি দিদিভাই নিয়ে আসছিলো, আর আমি যদিও খিচুড়ি লাভার, এক গাদা খিচুড়ি নিয়ে এলো। সেই খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট বলতে পারো, বাড়ির প্রত্যেকেই খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ঝিরি বৃষ্টি পড়ছে, এই ওয়েদারের মধ্যে পুকুর পাড়ে এসে বসে রয়েছে আমি আর অঙ্কিতা। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো বলেও এলাম। বিশেষ করে মানে আমাদের বাড়িতে না এক দিন এক একটা ঘটনা ঘটেই চলেছে। মর্মান্তিক ঘটনা বলতে পারো, কেলেঙ্কারিজনক ঘটনা বলতে পারো, দুঃখ ঘটনা বলতে পারো। তো যাই হোক, আজকের ঘটনাটা খানিকটা দুঃখজনক, খানিকটা মন মরা হয়ে রয়েছে। সকাল থেকে ভালো লাগছে না। বাড়ির এক ফ্যামিলি মেম্বার আমাদের হারিয়ে গেছে। তো কে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার মতন কে রয়েছে? সেই যে পাগলি ননদ আমার, ওই পাগলি ননদ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন করে খুঁজে আলা হয়ে গেল বাড়ির প্রত্যেকে, কোথাও ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেছে আমরা বুঝতে পারছি না। প্রত্যেকে মন খারাপ, টেনশন হয়ে রয়েছি। যতই পাগলি হোক, বাড়িতে ছিল। বাচ্চাটা যেটা ওর বাচ্চার হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে মা বলে জানতো এতদিন যে মা আছে, তো পাগল হোক ছাগল হোক যাই হোক না কেন। তো বাচ্চাটাকে তো হোস্টেলে দেওয়া হয়েছে। বাচ্চাটা তো মানে কি বলবো, এদের কথা বলতে গেলে না একটা খাতা বই লেখা হয়ে যায়, এরকম একটা দুঃখজনক ঘটনা। বেচারির বর মারা গেল। শ্রাদ্ধ শান্তিটুকুন কোনো রকম করতে পেরেছে কি পারেনি, শাশুড়ির অত্যাচারে এখানে চলে এলো। সেই টাইমটাতে ও সেকেন্ড প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্সিতে বাচ্চাটা যে হলো, বাচ্চাটা নিজে তো পালন করতে পারবে না, মানুষের বাড়িতে কাজ করে নিয়ে তবু খেত। তো সেই বাচ্চাটাকে একজন নিয়ে নিল দত্তক। ওখানে ও ভালো আছে। তো এই বাচ্চাটা মানে দুধছাই করে মানুষ হচ্ছিল, ওই জন্য আমরা হোস্টেলে দিয়ে দিয়েছি। অন্য সময় ওর কাহিনী বলবো। কিন্তু এখন যেটা হয়েছে, মানে আমার শাশুড়ি তো সকাল বিকাল দুপুর যখন বলো, খাবারটা আমাদের ঘর থেকেই বেসিক্যালি যায় ওর কাছে। হ্যাঁ, আমাদের কিন্তু নিজের ননদ নয়, তবু মানবিকতার খাতিরে মা দিদিভাই এরা দেখতো। তো হচ্ছে গিয়ে সকালবেলা যখন ওই খিচুড়িটাই আমরা যখন খেলাম, ভাবছে না ওকে একটুখানি দিয়ে আসি। তো মা দিতে গিয়ে দেখে ওর ঘরের দরজা খোলা, ও নেই। তো কোথায় গেল রাধা? মেইনলি যদি কোথাও ওর ঘর থেকে বেরোবার হয়, এমনিতে তো বেরোয় না পাগল মানুষ, যদিও বেরোবার হয় এই পুকুর ঘাটে এসেই বসে থাকে। এর আগের দিন যখন দেখিয়েছিলাম তখন কিন্তু পুকুর ঘাটেই ছিল। তো পুকুর ঘাটে জল ভরেছে, বুঝতেই পারছো, বৃষ্টি হয়েছে, জলটা অনেকটা উঁচুতে চলে এসছে। বুঝতে পারছি না এখন, মানে যখন খারাপ সময় যায় তখন কিন্তু মাথার মধ্যে অনেক কিছু চিন্তাভাবনা ঘোরে না, অনেক কিছু চিন্তাভাবনা আসে যে পুকুরেই ডুবেছে নাকি না কোথাও চলেই গেছে। হ্যাঁ, ওটাই বাকি আছে আমার। কেন, তোর বাবা তো দেখলো না? নামেনি, এমনি তো এইগুলো এই পুকুর তো দেখে আসছে। কাজল কাকু কাকে ফোন করে মানে মেইনলি ওকে খোঁজা হচ্ছে, কিন্তু পাগল। আর চুপ কর, বাজে বকিস না। তো কি হয়েছে বন্ধুরা বলো তো? তো হচ্ছে গিয়ে ওকে তো খোঁজা হচ্ছে, কিন্তু হচ্ছে গিয়ে ও নেই। এর আগে কি হয়েছিল, আমাদের প্রতিবেশী ঠিক না, একটু দূরেই বাড়ি, সে ওকে দুদিন নিতে এসছে বিয়ে করার লোভ দেখিয়ে। ওর না বর মরার পর থেকে কি বলবো, ওর একটুখানি বিয়ে করার স্বাদ ছিল। বয়স তো খুব একটা বেশি নয়, তো কচিকালে বর মারা গেছে, ওর একটুখানি বিয়ে করার স্বাদ ছিল। বিয়েটা হলো না, বিয়ে নিয়েই অ্যাকচুয়ালি পাগলটা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করতে পারেনি বলেই আরও পাগল হয়ে গেছে। একটু করে পাগলামি ছিল ওর মধ্যে। তো পাগল হয়ে যাওয়ার পর ও যখন কামাই করতো, ধরো কাজকর্ম মানুষের বাড়িতে করেই তো একটুখানি খেতো প্রথম দিকে, তো সেই টাকাগুলো না প্রলোভন দেখিয়ে তোকে বিয়ে করবো, তুই আমাকে দিয়ে দে, টাকাগুলো কেউ নিয়ে নিত। ও একটুখানি ছেলের চাটা বলতে পারো। মানে এখন বলছি বটে, কিন্তু ও অ্যাকচুয়ালি ওই টাইমটা তো ওরকমই ছিল। কোনো ছেলে যদি একটু ভালো করে কথা বলতো না, হ্যাঁ ওই ছেলে আমাকে ভালোবাসে, মানে এরকম পাগল মানুষ কত কিছুই না বলে। তো ওই টাইপের ওর মধ্যে একটা টেন্ডেন্সি ছিল। তো এখন হচ্ছে কি হয়েছে, আমরা ভাবছি যে ওই লোকটাই কি নিয়ে গেল নাকি, কিন্তু ও তো যাবার মানুষ নয়।
হাসি পাচ্ছে না? এ এ তো রাধার ওই খাঁচরামো দেখে পছন্দই করতো না, কিন্তু পাগল তো, ওর তো কিছু করার নেই, ওকে বললেও তো শুনবে না। ওকে বলে যদি ও শোনাতে পারতাম তাহলে পাগল আর ভালোর মধ্যে পার্থক্যটা কি? হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। আচ্ছা, নিজের পিসি হারাই গেছে, হাসি পাচ্ছে। না, খারাপ তো লাগারই বড় কথা। বন্ধুরা বলো যে একটা মানুষ বাড়ি থেকে চলে গেলে একটু খারাপ লাগবে না? যেমনই হোক ছিল, না অবশ্যই ভাববার বিষয়, ভাবতে হবে। ও পছন্দ করতো না রাধাকে, একদম ভাবতে হবে। খাতা কলম নিয়ে বসবে পরে। ও রাধাকে পছন্দ করতো না কেন? প্রথম দিকে যখন একটুখানি সুস্থ ছিল না, রান্না করতে বললে পরে রান্না করতো না। রান্না করতে বললে ধরো আলু ভাজা করতো, আলুর মধ্যে এক গাদা শুকনো লঙ্কা দিয়ে রেখে দিত, শুকনো লঙ্কার গুঁড়া। রাধা না একদম মানে কুড়িয়া যাকে বলে। যখন বর মারা গেছে, আমার শাশুড়ি দেখতে গেছে, তখন গিয়ে দেখে ঘরের মধ্যে উনান, মানে চকিটা ঠিক এক হাতে দূরে নয়। এত বড় পুকুরের এতটা একটা বাড়ি ওদের, হ্যাঁ, ওই বাড়িটা এক কোণায় একটা ঘর আছে, শুধু ওই ঘরটার মধ্যেই ও সব করবে। এত বাড়ি পুরো বাড়িটা রেখে দিবে, পুরো বাড়িটা রেখে দিবে। ওই জন্য রাধাকে ও পছন্দ করে না, যে নোংরা। যখন ও ভালো ছিল তখন ও খুব নোংরা ছিল। এত বড় বাড়িটা, ঠিক আছে, ওর উপরে কত জায়গা আছে, তুই অন্য জায়গায় রান্না কর, বাথরুম পাই কেন অন্য জায়গায় কর না, ঘরের ভিতরেই সব করবে। ঘরের ভিতরেই খড়ি নিয়ে গিয়ে রাখবে, ঘরের ভিতরেই রান্না করবে, ঘরের ভিতরেই, মানে এই জন্য মেনলি ও পছন্দ করে না রাধাকে, নোংরামিটার জন্য। তো যাই হোক, সেই নোংরামি দেখলে আমাদের এখন চলবে না, আমরা একটু খোঁজার চেষ্টা করছি, জানি না কতদূর। না, আমার শাশুড়ি পাগল হয়ে গেছে বন্ধুরা, ওই যে পেছনে কোথায় কোথায় খুঁজছে, কোথায় কোথায় খুঁজছে। শাশুড়ি তো মায়ের মতন করে দেখে রাখতো ওকে, রাখতো না? তোর ঠাম্মাই তো দেখতো। এটা কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। তোর ঠাম্মা খাবার দিত, তোর ঠাম্মা চান করাতো, তোর ঠাম্মা বলতো যে এই চান করে নে, যতই গাল খা, খাবারটা কিন্তু ঠাম্মাই দিত। এটা কিন্তু আমার শাশুড়িই করতো। তো আমার বাবা আসবে এখন, বাবা রওনা দিয়েছে, শ্বশুরের চোখ অপারেশন হয়েছে, বাবাকে দেখতে আসবে, মানে এক বাবা আরেক বাবাকে দেখতে আসবে। কেন রে? না, তুই খুব এ পাগল, এর কথা শুনো না মা। দেখো কেমন পাজি। অঙ্কিতা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে পাজি মানুষ। আমি যদি চলে যাই না, পরে বলবে যে চলে গেল রে। আমার বাবা আসছে, বাবা আসবে, কখন যেন আসে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা বাগানের মধ্যে আছি, মানে কালকে চলে যাবো, কালকে ফাইনালি যাব বন্ধুরা। তো যাবার আগে বলছি যে চল একটুখানি গল্প গুজব করি, একটুখানি বাগানে গিয়ে বসি। শ্বশুরবাড়িতে এলে পরে আমার বিন্দুমাত্র যাবার ইচ্ছা করে না, আমার তো কবেই যাওয়ার কথা ছিল, তবু আমি যাইনি। ভাবি আর কটা দিন থাকি, কিন্তু সোমবার থেকে স্কুল খুলবে, আমাকে কালকে যেতেই হবে। নাচছে, দেখো নাচছে। চলো আবার পরে আসছি। দিদিভাই রান্না করছে একা একা, আমি তো কিছুই করি না। আমার মাকে দিয়ে রান্না করাই, নিজে রান্না করে না। করি না, সত্যি করে এখানে এসে আমি কোনো কাজ করি না, মহারানী হয়ে গেছি। তো পাগল মানুষটা কোথায় গেল সেটা তো একটা মেন ব্যাপার, পাগলিটা হারিয়ে গেছে। দেখি খুঁজে পেলে পরে জানাবো।